আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনাদের সামনে আবারও হাস্যোজ্জ্বল মুখ নিয়ে হাজির হয়েছি। আজকে বহুল আলোচিত একটি এমসিকিউ টপিক নিয়ে আলোচনা করব। সেই এমসিকিউ টপিকটির নাম হলো মাত্রা। মাত্রা সম্পর্কে আমরা সবাই জেনেছি, কিন্তু আজকে আবার শুরু থেকে জানবো মাত্রা সম্পর্কে। আমরা যদি একটি ম্যাট্রিক্স এ কল্পনা করি, তাহলে এর ভুক্তিগুলো যদি 1 2 3 4 5 6 7 8 9 হয়, তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? এই ম্যাট্রিক্সের মাত্রা হবে এই ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যার গুণফল বা ইস্টু আকার। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টা? একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, 3 লিখছি। হ্যাঁ, তারপরে কি ইস্টু বা গুণন চিহ্ন দিছি। তারপরে এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টা? 1 2 3, তিনটে কলাম। তারপরে কলাম সংখ্যাও বসায় দিছি। যে 3:3 যেটা পাওয়া গেছে, এটা হলো এই ম্যাট্রিক্সের মাত্রা। ঠিক আছে, এতটুকু আমরা হয়তো বুঝতে পেরেছি। তো যাই হোক, একটু সামনে আগাই। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যোগের ক্ষেত্রে মাত্রা। যোগের ক্ষেত্রে মাত্রা। ঠিক আছে, যোগের শর্তে আমরা কি পড়েছিলাম? দুটি ম্যাট্রিক্স তখনই যোগ বা বিয়োগ করা সম্ভব যখন দুটি ম্যাট্রিক্সের মাত্রা সমান থাকবে। অর্থাৎ এ ম্যাট্রিক্স যদি 3:3 ক্রমের হয় এবং বি ম্যাট্রিক্স যদি 3:3 ক্রমেরই হয়, তবেই যোগ বা বিয়োগ করা সম্ভব। এবং 3:3 এবং 3:3 ম্যাট্রিক্সের যদি যোগ অথবা বিয়োগ করি, তাহলে সেই ম্যাট্রিক্সের মাত্রা কিন্তু 3:3 থেকে যাবে। এটা আমরা খুবই ভালোভাবে জানি এবং বুঝি, কিন্তু যে বিষয়টা নিয়ে আমাদের সমস্যা হয় সেটা হলো ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে মাত্রা। তাহলে কি এবার পড়ব কি? গুণের ক্ষেত্রে মাত্রা। ঠিক আছে, গুণের ক্ষেত্রে আমরা শর্ত কি পড়েছিলাম? দুইটি ম্যাট্রিক্স তখনই গুণ করা সম্ভব যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়। বুঝতে পেরেছো? তাহলে কি বললাম? দুইটি ম্যাট্রিক্স তখনই গুণ করা সম্ভব হবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে। মনে করি এ একটা ম্যাট্রিক্স যার মাত্রা 2:3। ঠিক আছে, আরেকটা ম্যাট্রিক্স ধরি যার মাত্রা 3:2। এখন আমি কি বলছিলাম? গুণের ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হতে হবে, তাহলে আমরা সেই ম্যাট্রিক্স দ্বয় গুণ করতে পারবো। এখন এ ম্যাট্রিক্স দ্বয়ের সাথে যদি বি ম্যাট্রিক্স দ্বয় যদি হিসেব করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, অর্থাৎ এ বি নির্ণয় করা সম্ভব। এ বি নির্ণয় করা সম্ভব, এতটুকু আমরা বুঝতে পেরেছি। এখন আমরা জানবো এ বি এর মাত্রা কি হবে। দেখো, তোমরা যদি একটু অন্তরের চোখ দিয়ে দেখো, তাহলে এখানে বুঝতে পারবা এখানে বাকি আছে কি 2 আর 2। ঠিক আছে, যেহেতু এ বি এর গুণফল বের করতে যাচ্ছি, তাহলে আমরা সরাসরি এখানে লিখে দিব 2:2। ঠিক আছে, এতটুকুও ঠিক থাকে অনেকের ক্ষেত্রে। অনেকে যে বিষয়টা নিয়ে ভেজাল করে সেটা হলো যে বিম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে। বিম্ব ম্যাট্রিক্সে কি হয়? একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে রূপান্তরিত করা হয়, যার কারণে যদি একটা ম্যাট্রিক্স এ হয় যার মাত্রা যদি হয় 4:3 এবং এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা হবে 3:4। ঠিক আছে, আশা করছি ঠিক আছে। তো এতটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা এখন প্রশ্নের দিকে ধাবিত হতে পারি। এইসব প্রশ্ন আমরা খুবই গুরুত্ব সহকারে সলভ করতে পারি না, যার কারণে আসলে এই একই প্রশ্ন বারবার ভুল করে থাকি।
আজকের পর থেকে ইনশাল্লাহ কেউ ভুল করবো না। তো এখানে প্রথমে আমরা প্রশ্ন করব, যদি এ বি সি ম্যাট্রিক্স তিনটির মাত্রা যথাক্রমে 4:5, 5:4 এবং 4:2 হয়, তবে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি ম্যাট্রিক্সটির আকার বা মাত্রা কি? ঠিক আছে, এই অঙ্কটা আমরা দুই ভাবে সলভ করব, মানে একটা হলো বিগিনারদের ক্ষেত্রে আর আরেকটা হলো প্রোদের ক্ষেত্রে। ঠিক আছে, তুমি কোন লেভেলে আসো তুমি আমার সাথে সলভে আগালেই বুঝতে পারবা। ঠিক আছে, তো দেখো তাহলে এখানে এ ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে হলো 4:5, বি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে হলো 5:4, সি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে 4:2। ঠিক আছে, তো দেখো এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করছে, তাহলে এ ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করা হয় তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? 5:4। ঠিক আছে, তাহলে দেখো এ ট্রান্সপোজ করলাম, এ ট্রান্সপোজ করলাম। ঠিক আছে, তারপরে কি করব? এ ট্রান্সপোজের সাথে বি ম্যাট্রিক্সকে যোগ করতে হবে। যদি এ ট্রান্সপোজ আর বি ম্যাট্রিক্সের যোগ করতে চাই তাহলে তাদের সারি সংখ্যা এবং কলম সংখ্যা সমান থাকতে হয়। আমরা দেখতে পাচ্ছি এ ট্রান্সপোজ এবং বি ম্যাট্রিক্সের সারি ও কলম সংখ্যা সমান, অর্থাৎ এখানে যোগ অথবা বিয়োগ করা সম্ভব। যেহেতু এখানে যোগ আছে, যোগ করলাম। যোগ করার পরে কি থাকবে? অবশ্যই সেম মাত্রাটাই থাকবে, যেটা এর আগেই বুঝিয়ে দিয়েছি। তো তারপরে কি আছে? এতটুক পর্যন্ত আমরা মাত্রা তো বের করে ফেলেছি, যার মাত্রা হবে হলো 5:4। ঠিক আছে, তারপরে কি 5:4 এর পরে সি গুণন আকারে আছে। তো সি যদি গুণন আকারে থাকে তাহলে সি এর মাত্রা কত আছে? সি এর মাত্রা 4:2। ঠিক আছে, এখন দেখো এতটুকুর মাত্রা কি জানছিলাম? 5:4, 5:4। তাহলে সি এর মাত্রা কত? সি এর মাত্রা হলো 4:2। তো দেখো দুইটা মাত্রার মধ্যে প্রথম ক্ষেত্রে কলম সংখ্যা এবং দ্বিতীয় ক্ষেত্রের সারি সংখ্যা সমান। তো গুণের ক্ষেত্রে যেই শর্তটা ছিল সেটা ফিল আপ করে ফেলছে। তাহলে বাকি থাকলো কি? 5:2। আর বাকি যেটা থাকবে সেটাই হলো এই সম্পূর্ণ ম্যাট্রিক্সটির আকার বা মাত্রা। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন যারা প্রো আছো তাদের জন্য তোমরা কিভাবে করবা? ঠিক আছে, একে ট্রান্সপোজ করার কোনো দরকার আছে? একে ট্রান্সপোজ না করে আমরা যেহেতু এখানে যোগ অথবা বিয়োগ আছে, তাহলে যোগ ও বিয়োগের ক্ষেত্রে এর আগে ট্রান্সপোজ আছে না কি আছে ওগুলো দেখার বিষয় না। কারণ যদি কোনো দুটো ম্যাট্রিক্স যদি যোগ বা বিয়োগ করতে যায় তাহলে তাদের মাত্রা অবশ্যই সমান থাকতে হয়। তো কোনো কথা বাদ দিয়ে একবারে সরাসরি যদি বি ম্যাট্রিক্সের মাত্রা দিকে নজর দিই তাহলে দেখতে পাবো 5:4, এবং তার সাথে কি আছে? গুণ অবস্থায় আছে হলো সি ম্যাট্রিক্সটি। তাহলে সি ম্যাট্রিক্সটি যদি গুণ অবস্থায় থাকে তাহলে বি ম্যাট্রিক্সের কলম সংখ্যা এবং সি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হইতে হবে। গুণ হওয়ার যেটা সত্য ছিল সেটা ফিল আপ করার পরে যেটা বাকি থাকতেছে কি? 5:4, অর্থাৎ এই পুরো ম্যাট্রিক্সের মাত্রা হবে 5:2। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিবে এবং আমাদের সাথে থাকবে, কারণ এরপরে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।